তুমি আসছো, চা খাইবা? চা আনতে কমু? ফাজলামি করো আমার লগে? চা খামো না, আমার জন্য ঠান্ডা নিয়ে। এখন না রিচার্জের একটা ভালো অফার চলতেছে। 20 টাকা রিচার্জ করলে 100 টাকা ব্যালেন্সে যোগ। আরে সত্যি সত্যি যে 100 টাকা চলে আসছে। ভাইজান বুঝলাম না, 20 টাকার জায়গায় 100 টাকার রিচার্জ দিলেন, সাথে একটা কোকো দিলেন। নাম্বারটা রাহুনের লেগে এত কিছু করছি, একটু বুঝছ না বেটা? খুব শেয়ানা মনে করো না নিজেরে? না সেখানে কেন মনে করবো? নাম্বার নিতেছো কেন এখানে? তোমার মতো ছ্যাচরা দোকানদারের কাছে তো আমি আমার নাম্বার রেখে যাব না। তুমি প্রতিদিন রাত্রের বেলা আমারে ফোন দিয়ে যাতে বিরক্ত করতে পারো না, এবার ফোন দিও। দাদি কি করো? কতক্ষণ লাগে তো? তুই আবার ওই রাহাত পাখির দোকানে যাস নাই তো? হ্যাঁ ওর দোকানেই গেছিলাম। এই এই, আমি না আপনার খাতাতে কাগজ ছিঁড়ে লয়ে চলে এলাম, এরপরও আপনি আমার নাম্বার কই পাইলেন? দাঁড়ান, আমি কালকে সকাল হলে বাজার সমিতির কাছে যে আপনার নামে বিচার দেব। না 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 বইলো না, দেখো আমার ভুল হয়ে গেছে। তুমি যদি বিচার দাও তাহলে তো আমি আর বাজারে দোকান নিয়ে বইতে পারবো না। ফাউল বেটা, এ সকাল সকাল কার মুখটা দেখা লাগলো? এই আপনার কি আর কোনো কাজ কাম নাই? আমি না তোমার জন্য চুড়ি উপহার নিয়ে এসেছি। লাগবে না। তোমার চুড়ি পছন্দ না? চুড়ি আমার পছন্দ, কিন্তু আপনার দেওয়া চুড়ি আমি নিমু না। কেন নিবা না কেন? কারণ আমার আপনারে পছন্দ না। আর সব থেকে বড় কথা, আমার দাদি আপনারে দুই চোখে দেখতে পারে না। দাদি আসসালামু আলাইকুম। করে না কইছি আমার দোকানের আশেপাশে তুই আসবি না। দাদি মনে হয় আমার উপর একটু রাগ করে আছেন। তুই আমার নাতনির পিছনে পিছনে ঘোরাঘুরি করস, নাতনির লগে লাইন লাগাতে চাস। তোমারে কি আমি মাথা নিয়ে নাচুম? দাদি দোকানে মানুষজন আছে তো। আসার সময় মনে ছিল না যে দোকানে মানুষজন আছে? এই ছোট ছোট্ট আমার জন্য একটু ঠান্ডা নিয়ে আয়। এই মাহিন ভাইজান অনুমতি স্যার একটা কাজও করে না। শুধু ভাইজানের অনুমতি শুনলেই হবে? ভাইজানের বউর অনুমতি শোনা লাগবে না? ভাইজান তো বিয়ে করে নাই, ভাইজান বইল করতে। তোর ভাইজান বিয়েটা করবে কারে? আমারই তো বিয়ে করবে। কত শখ, ভাইজানের বিয়ে আরেক জায়গায় ঠিক হয়ে গেছে। আহিন এত কথা বলতেছিস কেন? চুপচাপ বসে থাক। ও ভাব বাইরে গেছে তাই না? তো তোমার কি সমস্যা? কাজ থাকলে বলো, নাইলে এখান থেকে চলে যাও।